কই থেকে পানি এনে খাইতাম, গোসল করতাম কোন জায়গা, আমরা পরে যেতাম কিভাবে, নানা বাড়ি যেতাম কিভাবে। দেশের মানুষ সবটি পাগল হয়ে গেছে গা। কেমন আছেন? বসেন বসেন। কেমন আছেন আপনি? ভালো আছেন না? সিলেট থেকে আসছেন আজকে? আচ্ছা, আপনি কি হন? আমার মা। আপনি ছেলে? আপনি? মেয়ে। ও আচ্ছা, ছেলে মেয়ে। এর আগের বার কাকে সাথে করে নিয়ে আসছিলেন? ছেলেকে সাথে করে নিয়ে আসছিলেন। তো চলেন, অনেকক্ষণ ধরে বসে রাখছি, আপনাকে উপরে নিয়ে যাব, আপনারা নিচে থাকবেন, যখন হবে আমরা ডাকবো। আসেন। হ্যাঁ, সবাইকে নিয়ে আসবো। ও থাকুক, পরে ডাকবো আমরা। আপাতত আপনি চলেন। চল। এখানে বসতে হবে কিন্তু একা একা 10-15 মিনিট। হ্যাঁ, ভয়ের কোনো কারণ নাই, ঠিক আছে? যারা আপনার জন্য আসছে ওরা যখন ঢুকবে ওদের সাথে আমি কথা বলে তারপরে ভিতরে আসবো। ওকে। আসসালামু আলাইকুম। বসুন। ওয়ালাইকুম আসসালাম। বসুন। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আমি একটু সবার সাথে পরিচিত হই। হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা একটু বলেন। আমি মোহাম্মদ আব্দুল বারেক মেম্বার। আব্দুল বারেক মেম্বার। আপনি কি বর্তমানে মেম্বার হিসেবে আছেন? না, আমি সাবেক সাবেক। ফলদা ইউনিয়ন যুব দলের হলো আহ্বায়ক। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? ফেরেজা। ফিরোজা। আপনি দুদুর কি হন? বোন। আপন বোন? আপন বোন। আপন বোন। আপনার বাবার নাম কি ছিল? ইসমাইল। ইসমাইল। মায়ের নাম? সুকি। সুকি। ও বলছে শুক্রবি। টানায় বলছে তো। বিশ্বা নামে কোনো ভাই আছে? আপনি? আচ্ছা, আসতেছে আপনার কাছে। আপনার নাম? শহীদ আলী। শহীদ আলী। ফিরোজার হাজবেন্ড। আপনি হাজবেন্ড? আচ্ছা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বিশা। বিশা। আচ্ছা, ওকে। আপনার নাম? নজরুল ইসলাম। কি হন আপনি? আমার ফুবু লাগে। পপু লাগে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলী। কি হন? হ্যাঁ, চাস্তো ভাই। আপাতত ভাই। আপনার নাম? আমার নাম মোতাহার আলী। আপনি কি হন? আমার ফুবু লাগে। পপু। আপনার নাম? মোহাম্মদ আবুল হোসেন। আপনি কি হন? আমি তার ভাই। ছোট ভাই। আবু। আবু। আচ্ছা। আপনার নাম? খলি। খলিল। জি। আপনি কি হন? আমার পাশে গ্রামে বড়। পাশে। ঠিক আছে। আপনারা সবাই কি টাঙ্গাইল থেকে আসছেন? আচ্ছা, ঠিক আছে। এখন কথা হলো যে আপনাদের সাথে যোগাযোগ হয়েছে কিভাবে? আপনার মাধ্যমে? না 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 না, আমার আপনার মাধ্যমে? কে ফোন দিছে আপনাকে? কি করছে বলেন একটু। আমার ওই যে এই যে নামটা জানি কি বইলা গেলাম না 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 ওই যে তানভীর। আমাদের হ্যাঁ তানভীর ভাই হ্যাঁ সাইদিল হ্যাঁ হ্যাঁ খবর দিছে ইয়ে বপুরতন খবর দিছে হ্যাঁ কাছে। পরে হে আমার বললো যে তোকে সুখবর আছে। পরে আইলো, পরে কয় তাহলে আপনার ঘরে কালকে একটা ভিডিও দেখামো, ভিডিও দিয়ে আপনারা দেখে কনফার্ম হবে। পরে আমরা দেখে আমরা কনফার্ম হয়েছি। আচ্ছা, কর্মকর্তা আপনার বোন? হ্যাঁ। কেমনে হারাইছিল? হারাইছিল ছোটবেলা মায়ের বাপে কাজ করবার গেছিল বাসায়, মায় নিয়ে গেছে, বয়টা নিয়ে তার খাওয়াইছে, হে খাইছে, খাওয়া দাওয়া হেরে হে তার আইকে মায় চলে আইছে। আসার পরে ওই বইনে কার বাসায় দিছিল? সব মাস্টারের পোলা বাসা।
না না তো এখন কথা বলে যে এই যে হারানোর পরে আপনারা খোঁজ খবর পাইছিলেন যে বোনটা হারায় গেছে এরকম? না আমরা কোনো হচ্ছে কিন্তু আমরা খোঁজ করতে খোঁজ পারি পান না, এরা কোনো ক্ষতিপূরণ দিচ্ছে না? না, কিছু না। তারা বলছে যে আমগর বাসা থেকে এমনি হারিয়ে গেছে, কিন্তু আমরা পালাই গেছে, আমরা খুঁজতেছি, তোমরা মামলা টামলা করো না, আমরা খুঁজি, তোমরা খুঁজে দেখো। আচ্ছা, এইটুকুই শেষ। এই কথা বলছে খালি। কত বছর আগে ঘটনা? মানে 40 বছর আগে। 40 বছর। আমিও সেটাই হিসাব করছিলাম, 40 বছর। এখন উনি তাকে দেখলে চিনতে পারে ওই 40 বছর আগে কার সাথে পরিচয়। আপন বড় ভাই। আপনি কথাবার্তা বলতে পারেন, ওর ভিতরে আছে কিন্তু। হ্যাঁ, গিয়ে কথাবার্তা বলেন বিষয় আপনি। আর বোন? আপনি তো আপন বোন, আপনাদের দুইজনকে ইয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে আপনারা ভিতরে আসেন, আমরা একটু বিস্তারিত কথাবার্তা বলি। আমারও হয়তো চিন্তা করে ওইভাবে, তাই না, আমরা প্রথমে আগে দুজনকে ভিতরে নিয়ে কথাবার্তা বলুন, তারপরে আপনি বসেন, আমরা নিব, বসেন, ঠিক আছে? আমরা ডাকবো, চলো। কিছু শুনতে পারছেন ভিতরে থেকে কথাবার্তা? না, জি না। শোনা যায়নি। হ্যাঁ, সিলেট থেকেই তো আসছেন? জি। কতক্ষণ লাগছে আসতে আজকে? সিলেট থেকে না, এই যে ঢাকা থেকে আইছি, সিলেট থেকে কালকে আইছি। আচ্ছা, তো আজকে যদি পরিবার পায়া যান জি। কেমন লাগবে 40 বছর পর? ভালো লাগলো, ভালো লাগবো? ভালো লাগলো। আপনি তো প্রথম ভিডিওতে বলছেন যে ছেলে মেয়েরে ধইরা কান্নাকাটি করে শেষ পর্যন্ত আপনার এখানে আসতে হয়েছে। জি। আপনার হয়তো আল্লাহ আজকে কান্না কবুল করলেও করতে পারে। আপনি দেখেন কারা আসছে আপনার সাথে, হ্যাঁ? জি। তারপরে দেখে চেনেন কিনা, না চিনলেও সমস্যা নাই, মন খুলে কথাবার্তা বললেন, জি। ঠিক আছে? 40 বছর 42 বছর পরে তো নাও চিনতে পারেন। জি। জি। আসেন, ওই যে
আচ্ছা একটু কথা বলি আমরা, হ্যাঁ একটু শান্ত হন, হ্যাঁ একটু শান্ত হন, একটু কথা বলি, একটু বেশ কিছু জিনিস একটু মিলানোর চেষ্টা করি। কাউকে দেখে চিনছেন? চেহারা দেখে তো চিনেন নাই, বলেন তো এটা কে হইতে পারে? আমার ছোট বোন ছোট বোন নাম কি? ফেরেজা। ফিরোজা, আপনার নাম ফিরোজা? হ্যাঁ। চেহারার সাথে দেখছেন, চোখের সাথে কি মিল, এটা কে হইতে পারে বলেন তো? চিনতে পারবেন না তো। এটাই সেই বিশা ভাই। আমরা কোনো জায়গায় খোঁজ করতে পাই নাই। আমরা মেলা জায়গায় খুঁজেছি, কোনো জায়গায় আমরা মেলা জায়গায় গেছি, হুজ সাথী করছি, কোনো জায়গায় ভাবছি যে আমরা খুঁজবার নিগা তোমার বলবার নিকে আমরা কুমিল্লা পাইনি গেছে, যে- নালিতাবাড়ি গেছে, বিক্রমপুর গেছে, সিলেটে খুঁজছে, পাহাড়ে খুঁজছে। আপনারাও কোনোদিন ভাবছিলেন যে এত বছর পরে বোনের দেখা পাবেন? আমরা কোনোদিন ভাবি নাই যে সময় ভাবি নাই যে আমার বোন আমি দুটি আঙ্গলই থাকে, সত্য থাকে তাহলে পাবো, আর দুধের সত্য না থাকে তাহলে আর পাবো না। আমরা খুব চেষ্টা করছি, খুবই করছি, খুব ঘোরাঘুরি করছি, বিভিন্ন জায়গায় আমরা দেখাশোনা করছি, আমরা কোনো জায়গায় খোঁজ পাইনি। আচ্ছা, নাম ঠাম সবই মিলছে। এখন কথা হইলো যে বলছে মোহনপুর, বয়রা, জঞ্জনা, গ্রামের ঠিকানা এক জায়গায় কয়েকটা শব্দ বলছে, মোহনপুর, বয়রা, জঞ্জনা। হ্যাঁ আছে। এটা কি আপনাদের এলাকার আশেপাশে এরকম কোনো কিছু? আঙ্গার পাশে, গ্রামের পাশে পাশে কি গ্রামের পাশের নাম? বয়রা। ও, মোহনপুর, মোমিনপুরে আমাদের বাড়ি। এই উত্তর মোমেনপুর। আচ্ছা, হ্যাঁ মোমেনপুর আপনাদের বাড়ি, সেটা মোহনপুর। জঞ্জনা জঞ্জনা ওই 2 গ্রাম পরে। 2 গ্রাম পরে। আচ্ছা, তাহলে আপনাদের বাড়ি হচ্ছে টাঙ্গাইল, আপনি সেই চলে গেছেন সিলেট। কোথায় সিলেট আর কোথায় টাঙ্গাইল? এখন কথা হলো যে উনি বলছে আমার নানার বাড়ি মাদারজানি, ঠিক আছে এটা? মাদারজানি। ঠিক আছে। আচ্ছা, বাড়ির পাশে নদী ছিল আপনাদের? আছে। এখনো নদী আছে? কি নদী এটা? আছে। আচ্ছা আমি একটা ওই যে কথা বলবো, শোনেন, হ্যাঁ বলেন। আমরা পানি আইনা খাইতাম কোথা থেকে, পানি এনে খাইতে কোত্থেকে জিজ্ঞেস করছি। কই থেকে পানি আইনা খাইতাম? কুয়াই থেকে। ঠিক আছে। গোসল করতাম কোন জায়গা? পুকুরে। ঠিক আছে। আমরা পরে যেতাম কিভাবে? নদী পার হইয়া মাদ্রাসায়। ঠিক আছে। নানা বাড়ি যেতাম কিভাবে? ওই নদীর নদী পার হয়ে নানার বাড়ি গেছি। ঠিক আছে। চাইতে একটা মসজিদ আছে না গাঙ্গের পাশে? হ্যাঁ মসজিদ ঠিক আছে। খালা আছে? খালাও নাই, নানি আছে? মামা আছে? কেউ নাই। মামা আছে? মামাও নাই, মামি আছে? একটা মামি আছে, নানিও নাই? নানিও নাই, ফুফু নাই? ফুপু নাই। ফুপু এই যে 40 দিন শুক্রবারে 40 কিলাইছি, মানুষ কিলাইছি শুক্রবারে। এই যে 40 দিন হলো মারা গেছে। ফুফু আছে। ফুফুর করে ভাই বোন নাই? আছে। আছে। কে কে আছে? 3 ফুপুর 3 ছেলে, 4 মেয়ে। আর খালার করে ভাই? খালা ঘর বাড়ি হইলো নানার বাড়ির পশ্চিম পাশে। একটা হলো পশ্চিম পাড়া মাদারজানি, আর একটা হলো নবগ্রাম। ঠিক আছে। মামা 2জন দিন আসলে কি করে ব্যবসা? মামারা সংসার করছে, কাঁচা মালের ব্যবসা করছে। কাঁচার মালের ব্যবসা করছে। আমি তো আর অতটুকু বুঝি নাই, তুমি ছোট আসলে? ছিলাম। ছোট আসলে। হ্যাঁ। ভাই আরো জন? আবু আবুলে আছে। আছে? বাইরে আছে, হ্যাঁ নিয়ে যাবো। তো মা কিভাবে দৌড়ছে কইতে পারো? মা কাম দিছে, বগলে বই আমরাও কাম দিছি,
আমার বোন কোন আমার বার্তাকে জন্য লইয়া কিভাবে লইয়া সারা সড়ক জনে ইয়ে করে আধান ভাঙ্গা আসুনি সড়ক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আছে এন্ড ব্রিজ হইছে ব্রিজ হয়েছে হ যে আমার মায়ের জন্য লইয়া গেছুন বয়রা সড়ক আধান ভাঙ্গা আছিল এইভাবে লইয়া বয়রা গেছুন বয়রা রাখকে আমরা খাওয়া দাওয়া কইরা মা বিদায় কইরা এক লোকের কাছে দিয়া দিছে এই লোকের বাড়ি জানি কোন পুনানো লইয়া গেছে এক ঘন্টা একটা গিয়া উঠছি গাড়ি আমরা দেশে গাড়ি ঘুরা চলে না নদীর পাড়ে ওই যে সড়ক দিয়ে ওই পার হইয়া উঠছে এক ঘন্টা একটা গিয়া উঠছি বুয়াপুর গেছি হ্যাঁ ঠিক আছে বুয়াপুর যায় গাড়ি চড়ছি হ্যাঁ হ্যাঁ আইটা যাই ওই সারাদিন গাড়ির টাকে আসরের বাদে বাসাত লামাইয়া দিছে এই যে বেটা খাইছে লোকে খাইয়া আরবার চলিয়া গেছে দেশের বাড়ি। আঙ্গো মার কণ্ঠই না হ্যাঁ আঙ্গো মার কণ্ঠ আঙ্গো মার মুখটাই তোমার শোনা আঙ্গো মান নাই গেল সব কিছুই তোমার ভাগ্য হইল না আমরা গরিব ছিল অভাব ছিল আমার বোনের আমার মায়ের নইয়া বলে এই বয়রা দিয়ে ফিরিস তো দাদা দাদি আসলা দাদা দাদি যে সময় আসুন আমার দাদা কি হয়েছে দাদিরে মনে আছে আমার মন নাই মনে নাই আমার মন আছে আমার মনে নাই আমার দাদাই কইছেন দাদি নমাজও খারাইছেন নমাজ পড়ে আসুন বাদে ডাক্কা আনছুন দেখা আনিয়া পারে হন শুনো আমি মরমু আগে তুমি মরবার শেষে ও দাদা হইচই খইরা ও দাদা মারা গেছেন দাদা লাশের লগে আমি গেছি কলার বাগান আছে না এই জায়গাতে আমি যাওয়া পরে মাটি উঠি দিয়া পরে আমি আইছি আমার বুঝাইতে হয় না আমি আমার ভাই বড় আমি 2 নম্বর ঠিক আছে না ঠিক আছে তুমি যদি আর কয়েকটা বছর আগে এই সন্ধানটা করো অনেক চেষ্টা করছি বোন অনেক চেষ্টা করছি এগুলা টেনশন হারাইতে হারাইতে বাম্মা মরে হারলেও কত বিভিন্ন জায়গায় কুমিল্লা নালটাবাড়ি বিক্রমপুর শুনছে যে অমুক খানে একটা মেয়ে পাও গেছে ওই হইনে গেছে গা খুঁজবার নিয়ে অনেক চেষ্টা করছি আমার জামাইরে লইয়া অনেক চেষ্টা করছি পাই নাই ওই অন্তর আমি শান্তি নাই ঘুম নাই খানি নাই টেনশনে আমার ই অবস্থা শরীর বুঝছনি ঘুম নাই খানি নাই ই অবস্থার মাঝে আমি আঙ্গর স্বাস্থ্য কাকা মির্চি বানাইছে মনে আছে গড়ের ফিসে হ আঙ্গর তাল মির্চি বানাইতে হ সকল ফুলা ফান্ড লই আমরা মিষ্টির পানি খাইতাম কইছে আমার ঠান্ডা এগুলা স্বাদ দিয়ে ওগুলা আমরা মনে আছে হ্যাঁ ছোটবেলা ফুলটা দিয়ে খেলাধুলা করতাম মনে আছে হ্যাঁ ঠিক আছে সেটা আপনার পরিবার জি। আলহামদুলিল্লাহ যাক আপনি মানলে তো আমাদের সুখের ব্যাপার তাহলে এখন বাইরে যারা আসছে তোর সাথে দেখা করাইতে হবে না জি কেমন লাগতেছে আপনার ভালো লাগতেছে ভালো লাগতেছে জি আমার না কত সবাইকে নিয়ে আসো পরে বোন দ্রুত পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সোনার বোন পাইছি না উনি এসেও তো অনেক কান্নাকাটি করতেছিল আমি তো ভাবি নাই যে এরকম ভাবে পরিবার পাওয়া যাবে আমাদের এই তানভীর ভাই খুঁজে বের করছে আপনারা কে জানি বলছিল এই পরিবার খোঁজার কথা শায়দ শায়দটা কে হয় শায়দ আমরা কিছু হয় না এই যে গ্রামের লোক আপনারা ভিডিও দেখাইছিল আমার জি ওই আপনার ভিডিও দেখছি দেখা পরে আমার অন্তরে অন্তরে এই দেখার পরে ওনার মাথা খারাপ হয়ে গেছে না আমার যাইতেই হবে এখানে তো আগে আমি চেষ্টা করছি এগুলা আমি খালি তাই হয় না আমি এই যে ভিডিও গুলা দেখি খালি সারা রাত কান্দি এগুলা আমি রাস্তায় রাস্তায় আঁটি এগুলা 36 বছর 25 বছর 26 বছর এগুলা মা বাপ টুকাইয়া বাসাই সারে এখন আমি চাইলাম কই আমার মাথার ছাতও নাই আমার ছেলে 3টা আছে ছেলে 3টা ডাহা চাকরি করে এগুলা শুনাইতাম কিন্তু শুনাইতাম না বেশি তারা গুরুত্ব দেয় নাই জি না তো অনেক কাজে ব্যস্ত থাকে তো এর লেগে বেশি করি না পয়সা ও মনক্তি আমার ছেলের বাসাত আইছি বড় ছেলের বাসাত আওয়া পরে আমি কইছি আমার স্যারের অফিসে লইয়া যা আমার জানহান শান্তি গুনে তাই হয়েছে না আমার ছেলে উঠে কয় আমি তো ছুটি দিত না তুমি তোমার 2টা ছেলে আছে 2টা লইয়া যাও পরে আজকাল আমি কইছি আচ্ছা ঠিক আছে লইয়া যাইনি
হইয়াও মাইজুমটা ঈদের সারা দিন সারা রাত আমি খাইছি, বাপ খাইছি না একটা দিন, তারের লোকে মারছি। এরপরে আমি হয়েছি ঠিক আছে, দেখি মাইজুমটার কাছে ইয়া কোয়া পরে মাইজুমটা ছুটকি খাটাইয়া গেছে। ইয়া আম্মু খেতে হয়েছে। তোমার এই ভিডিও দেখে আমরা 3 ভাই বোন পাগল হয়ে গেছি, কখন যাহামো, কবে যাহামো আমার বোনের বগলে, কবে নামো। দেশের মানুষ সবটি পাগল হয়ে গেছে গা তোমার দেখার জন্য। দেশের মানুষ পাগল হয়ে গেছে গা, সবাই দেখবার নিকে একবার উড়ে আতঙ্ক লেগে গেছে গা যে এত বছর পর। কবে যাবা, কোন তারিখে যাবা? আমার বাপর 100 ফুল পরা আছে, ঠিক আছে। আমার বাপের ছোটবেলা বাজারে লইয়া যাইতো নৌকা দি। আমরা ভাই বোন 2 ভাই 2 বোন। এই যে বেটার কই আছে না, এগুলা হইবা আব্বা আমি এগুলা একটা খাইলাই, 3টা মোচা আছে না, 3টা মোচা আমার ভাই বোনে খাইবো, ঠিক আছে। বালিশা করলে আমার বাপের লোকে যাইতাম আপনার বাজারে। ভাই বোন তো সবাই বেঁচে আছেন, হ্যাঁ, শুধু বাপ মায়ে নাই। বাপ মাও নাই, বাপ মাও নাই, কাকা কাকি নাই, না কিছু নাই। বাড়িঘর গুলো কি আগের মতো আছে? বাড়িঘর আগের মতো নাই, কি এখন একটু হয়েছে, মনে করেন যে ঘর বাড়ি উঠছে। ঘর বাড়ি আর আগে সোনের ঘর ছিল তো, আগে সোনের ঘর ছিল, এখন টিনের ঘর আছে। আমার বাপে কাজ করতো না, চালের কাজ করতো, ঠিক ঘর আছে। দিত। সবাই যে ছিলাম, ওই জায়গায় মানে আমার চাচাতো ভাই একটু ফাইলে গেছে, আচ্ছা আচ্ছা। মানে ওই যে আঙ্গর দাদারে যে মাটি দিছে না, হিনু আঙ্গর ওই যে চাস্তো কাকা চাচাতো ভাই ওই বিটাই গেছে বাড়ি করছে। আগর বাড়ি ইনু নাই, আগের বাড়ি হিনু আছে, আঙ্গর হিনুই, আঙ্গর জিনুকারে হিনুই আছি আমরা। যে বড় বাড়ি ওই যে কাকারা বড় বাড়িটা কি জানে তাল বেলাই না খাইতাম, ফাঁকনা বেল মনে আসেনি। বেলা আছে, হে বাড়ি বিল্ডিং করছে, ওই কোমর বাড়ি বেল। কোমরে ঘর বাড়ি। হ্যাঁ, ওই বাড়ি বেল। কুয়া ফারিয়া জানি এইভাবে ডাইন পাশে কুয়া, রাস্তায় এই পাশে। আঙ্গর বাড়িতে এখন বেল গাছ ঠিক আছে নি? আঙ্গর বাড়িতে বেল গাছ আছে। আমার মাই ছোট থাকতে মাটির তল তাকে কুদ দেয়, এত বড় একটা মৌ আলু বা করতো, মৌ আলু দিয়ে তরকারি রান্না খাবে। আমাদের দিকে বলে পোড়া আলু, মনে আছে? পোড়া আলু, মাছ আলু, এটা মাচায়ও ধরে আবার নিচেও হয়, গোটা গোটা মাছ। গোটা ধরে নিচে আলু লাই। পোড়া আলু বলে যেগুলা, যেগুলো দেখতে একদম ওই যে মাছ পুড়ে গেলে যেরকম হয় এরকম হয় দেখতে। পোল্ট্রি দিয়ে দেখায়, গরুর মাংস দিয়ে দেখায়, মাছ আলু এগুলা আমার খাওয়াইছে, হ্যাঁ। এগুলো আমি দেশ মাটি, এগুলো সবসময় মাটি। আমার মা এই মাটি কুদ দেয়, অত বড় আলু একটা নিচে অনেক বড় হয়, জি অনেক বড় হয়। এগুলো ধরে উঠাইছি এগুলা মুখ কাটিয়া আবার এগুলা আবার বড় হয়ে যায়। হ্যাঁ, এগুলো আমি মনে করি সবসময়। মো আলু তুলছে। আমার আমার মার নাম কি আছে? শুকুরবীর। বাবার নাম বিশ্বা, ইসমাইল। ভাইয়ের নাম বিশ্বা, ছোট ভাইয়ের নাম আবু, তোমার নাম ফেরেজা। তোমার এইখানে যে মনে আছে, এইখানে যে আমার অন্তরে গেটটা দিছো, এইখানে ঠিকানায় যে আমরা তোমারে পাইছি, লাখ লাখ শুক্রিয়া। শুক্রিয়া। আরো অনেক তুকানের তুকাইছি আমার জামাই থাকতে, ওইলে আগুয়াইছি না জানে জনে খাফে। এই যে ছোটবেলা আমি সিলেট থাকি বড় হয়েছি, বড় ইয়া এইনুর হিনুর মাইর ডিঙ্গা খাইয়া বড় হয়েছি, বড় ইয়া আমার অনেক টেন্ডো নাড়াইছি। হাই রে হাই, আমার ভালো একজন মানুষ আমার কেমন বুদ্ধি দিলে আমার জ্ঞানটা শান্তি হইব, বুদ্ধি হইব। এগুলা তাই অফিসে আইবা লাগে অনেক চেষ্টা করছি। চলেন সবাই চলেন বাইরে দেখি কারা কারা আসছে, চল যান।
একটু বসতে দেন, পড়ে আমি ঠাস করি। আপনি বসেন, বসা যাবে কোনো দিন। বসেন, বসেন, মাঝখান থেকে বসেন। পরিচয় দাও। রজল কও, কার তুমি বলো। তোমার বাবা নাম? আমার আপনার নাম কাশেম। মাওলার। আমার নাম আলী। চিনছ? মনে না বড় কাকার ছেলে মাওলার। মনে নাই তো। মনে নাই 40 বছর আগে যা, এটা কত মনে রাখবে। যে মনে করে আছে তাই তো ধন্যবাদ, যেটুকু হয় সেইটুকুই তো ধন্যবাদ। আমার ছেলে ছোট মেয়ে, মেয়ে আমার 4টা, ছেলে 3টা। দেখি আমি বুঝতে পারছি। ওই যে আরে এই যে পূর্বের বার আছে না, ফজলুর রহমান ফার্স্ট নাম্বারের ছেলে আমি। আপনার নানা লাগতো। হ্যাঁ, উকিল বাপের ছেলে উকিল বাবা। আমার মা আমার তো ইউ না, না, মনে নাই মনে নাই। না, যখন সাক্ষাৎকার দেয় ইয়ের মধ্যে, যখন দেয় আমরা টিভির পর্দায় যাই হেলে, তখন আমরা এই মনে করেন যে একবার মিলা জায়গা আমরা মিলা জায়গা হেলে দেখি, আর ওই যে বয়রা যখন এগুলা কইতাছে সব, ওই যে মির্চি বানায় তাল মির্চি, আমার দাদা হজরত, তখন এই কথার বাইরে সব কিছু দেখা, তখন আমরা সব তখনই শিওরি আমরা বয়সালি করে একে একে খবর জানলাম সব করে, তখন আমরা এই যোগাযোগ। আপনাদের এলাকায় বোধহয় শোরগোল পড়ে গেছে না, 40 বছর পরে বের হয়েছে। হ্যাঁ, শুরু করে গেছে, মানে সবাই টিভির পর্দায় বসে আছে। যাক, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, উনি সবকিছু জেনারেশনটা মেনে নিছে। হ্যাঁ, ভিতরে কথাবার্তা বললো, আরো অনেক বিষয়গুলো মনে করার চেষ্টা করছে, এখন উনি মেনে নিছে। পোলা তো শেষ পর্যন্ত নিয়ে আসছে রাজি হয়ে। এখন আল্লাহ আপনারে কবুল করছে যে বাপ মারে দেখতে পান নাই, কবরের কাছে যাইতে পারবেন, ভাই বোন সবাই জীবিত পাইছেন, আলহামদুলিল্লাহ। আপনার মাকে যত দ্রুত পারেন, ওই টাঙ্গাইল ওনাদের বাড়ি, সবাই মিলে আত্মীয় স্বজন আসছে, নিয়ে যাইন, ঠিক আছে? কি কতদিন বেঁচে থাকে কোনো ঠিক ঠিকানা নেই। আমরা তো আজকে নিয়ে যাওয়ার জন্য আসছি। আপনারা কথাবার্তা বলেন, ওই যে ছেলেও আছে মেয়েও আছে, কথাবার্তা বলে না, এখন এর দুই পক্ষ কথাবার্তা বলে তারপরে আপনারা সিদ্ধান্ত নেন। আমি এতদিন পর পাইছি জি, তে আমার বোনের না সব ভাই বোনেই আসছে। যে মেম্বার সাহেব চলে আসছে, সাবেক মেম্বার। এখন আমি শেষ করি, তো ভালো থাকেন আপনি, হ্যাঁ, দোয়া করেন আমাদের জন্য, আল্লাহ ভরসা। জি, আসসালামু আলাইকুম। জি, ও এই চ্যানেলে ছেড়ে দিব, আসলে যে একটা কাজ করতেছেন, এটা আসলে এটা বিশাল একটা চরম পাওয়া। আমি আপনাদের এই চ্যানেলকে ধন্যবাদ জানাই, এবং আপনাদের আরো দিনে দিনে আপনাদের আরো প্রচার হোক, আরো সেবা দেন, এই আশা রাখি। আসসালামু আলাইকুম। তোমার দেখার জন্য আমার সাথে আইছি। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের দুদু তার পরিবারে ফিরে গেলেন, এবং অবশ্যই ধন্যবাদ দিই আমার তানভীর ভাইকে, তানভীর ভাই সহ আরো যারা আমার টিম মেম্বার আছেন, যাদের নির্লস প্রচেষ্টায় আপন ঠিকানা আল্লাহর রহমতে এত দূরে এগিয়ে এসছে এবং আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কথা না বাড়াই, সবাই অনেক ভালো থাকুন। আমাদের হাতে আরো বেশ কয়েকটা আপডেট আছে, আমরা ইনশাআল্লাহ দ্রুত করে সেটা শেষ করবার চেষ্টা করবো। আর শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে একটু বলি, আজকে আমরা এক্সপেরিমেন্টালি আরেকটি অডিও ডিভাইস এই ইয়েতে ব্যবহার করেছি। এটা আমি যদি ভুল না বলে থাকি, এটা হচ্ছে DJI এর সম্ভবত Mark 3, সম্ভবত একদম লেটেস্ট। এটা এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন, একদম ছোট্ট আমার গলার কাছে আছে, এরকম 4 জনকে দেওয়া হয়েছে। আমরা এর আগে হলিল্যান্ড ইউজ করেছিলাম, হলিল্যান্ড ফেল করেছে, এখন এইটাও যদি ফেল করে তাহলে আর কিছু করার নাই। আসলে টু বি অনেস্ট, আমি সারা জীবন অডিও নিয়ে কাজ করেছি, এবং যেহেতু আমি রেডিওতে ছিলাম, এই যে ঘটনাগুলো এখানে ঘটে সেটার 100% পারফেক্ট সাউন্ড নিয়ে আসা ইজ রিয়েলি ডিফিকাল্ট। চেষ্টা করে যাচ্ছি, হয়তো একদিন সমাধান করতে পারবো। ভালো থাকুন আপনারা। আসসালামু আলাইকুম।